বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আর নাসের, নোয়াখালীতে তো পানি নেমে যাচ্ছে, কিন্তু যাদের মাটির ঘর ছিল সেগুলো সবই ধসে পড়েছে। তো তারা তো নিজেদের বাড়িঘরে ফিরতে পারছেন না। তাদের কি পরিস্থিতি, দুর্দশার চিত্র জানাবেন, আর কোনো সহায়তার আশ্বাস তারা পেয়েছেন কিনা? আপনি ঠিকই বলেছেন, নোয়াখালীতে গত 15 দিনের উপরে কোথাও কোথাও প্রায় 20 দিন থেকে মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং উঁচু জায়গা যেখানে সেখানে প্রতিবেশীদের বাড়িতে কিংবা দোকানপাটে, স্কুল কলেজে আশ্রয় নিয়েছিলেন। এখন যারাই বাড়ি ফিরে যাচ্ছেন, আশ্রয়কেন্দ্রগুলো ধীরে ধীরে যেহেতু বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ি ফিরে অনেকেই হতাশা হচ্ছেন, কান্নায় ভেঙে পড়ছেন, অন্ধকার দেখছেন চোখে মুখে। কেননা বাড়িতে যেভাবে ঘর রেখে এসেছিলেন সেই পরিস্থিতি একেবারেই নেই, নাজুক অবস্থা। অনেক ঘর ভেঙে গেছে, ঘরের চারপাশের মাটি, বিশেষ করে মেঝের মাটি সরে যাওয়াতে অনেকগুলো ঘর কাত হয়ে যাচ্ছে, কিছু কিছু ঘর ধসে যাচ্ছে। ক্রমেই এই পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এমন এক নাজুক পরিস্থিতিতে তারা আছেন। কেউ কেউ আসলে ঘরের মধ্যে এবং রান্নাঘরে এত বেশি পানি, সেখানে চুলা জ্বালানোর কোনো উপায়ই নেই। এই পরিস্থিতিতে কেউ কেউ আবার আশ্রয়কেন্দ্র ফিরে যাচ্ছেন, কিন্তু আশ্রয়কেন্দ্রে যেহেতু তাদেরকে রাখতে রাজি হচ্ছেন, আশ্রয়কেন্দ্রগুলো যেহেতু ক্রমেই বন্ধ করে দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে অনেকে আবার শহরের দিকে গিয়ে স্বজনদের বাড়িতে অবস্থান করার চেষ্টা করছেন। এবং এই শুধু যে তাদের বাড়িঘর, রান্নাঘর শুধু ধসে পড়ছে কিংবা নষ্ট হয়ে গেছে এমন না, এর পাশাপাশি আসলে দেখা যাচ্ছে যে কৃষি জমি একেবারে শেষ, মৎস্য খামার শেষ, যাদের পোল্ট্রি খামার রয়েছে সেটি শেষ, দোকানপাট যাদের রয়েছে দোকানপাটের মালামাল সব শেষ। এক নাজুক অবস্থার মধ্যে আসলে রয়েছেন। এই পরিস্থিতি এখনো সবচাইতে ভয়াবহ হচ্ছে সেনবাগ এবং কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ এলাকাতে। বেগমগঞ্জে তো বিস্তীর্ণ এলাকা এখনো ডুবে আছে, এতই নাজুক অবস্থা, সেখানে নৌকা ছাড়া আসলে কেউ যাতায়াতে করতে পারছে না। হাট বাজারে বাড়িঘরে যাওয়ার জন্য নৌকার উপর ভরসা করতে হচ্ছে, নৌকা ছাড়া আসলে কোনো উপায় নেই সেখানে কোথাও যাতায়াতের জন্য। এবং যে ত্রাণ সামগ্রী পাবে, এখন কিন্তু ত্রাণ কার্যক্রমও অনেকটা বন্ধ হয়ে এসছে, ফলে মানুষ অসহায় অবস্থায় রয়েছে। 20 দিন থেকে তো কার্যত মানুষ একেবারে কর্মহীন হয়ে পড়েছে। এখন তারা কি খাবে, কিভাবে থাকবে, কিভাবে ঘর মেরামত করবে, এ নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। হতাশা, দুশ্চিন্তা এবং আগামী দিনের এই যে ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, এ নিয়ে সার্বিকভাবে এক ধরনের অন্ধকার চোখে দেখছেন এখানকার বন্য উপদ্রুত এলাকার লোকজন। তার উপর ভর করেছে আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।